हरे ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আর একটা নতুন ক্লাস ভগবদ গীতার নতুন ক্লাস, নতুন উদ্যম। আর আমরা প্রতিদিন নতুন নতুন আমরা নতুন নতুন জিনিস শিখছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। আমরা 15 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা 16 নম্বর অধ্যায়ে প্রবেশ করব। হয়ে গেছে তো, শেষ হয়ে গেছে তো 15 নম্বর অধ্যায়? কেউ একটু ফিডব্যাক দেবেন? হরে কৃষ্ণা। আপনারা বলুন, হয়েছে না হয়নি? হয়েছে প্রভু, হয়েছে। আচ্ছা, এবার আসতে হবে। তো 15 নম্বর অধ্যায় কিছু আপনাদের জানা বা কিছু ডাউট কিছু রয়ে গেছে? কোনো ডাউট? 15 নম্বর অধ্যায়টা বুঝতে পেরেছেন? দুবার তিনবার শুনুন রেকর্ডিং। সকালে বিকেলে এই একই শুনলেন, হ্যাঁ, খুব ঘন ঘন শুনলেন একই জিনিস। আহ, উল্টো অসত্য বললাম গাছের আমি মতো। ভাই হ্যাঁ, হ্যাঁ। পড়ে সব না রিপোর্টার না। হ্যাঁ, ঠিক কোনো বলেছেন। আমাদের বলছি আমার ব্যক্তিগত বলতে হয়, 15 নম্বর ধরো ওই গাছটা, উল্টো গাছটা মাথায় ঢুকছে না কোনো মতেই। মাথায় ঢুকছে না, ঢুকবে। না, ওই আর উল্টো জানুন, গাছটা। ওই আম গাছ দিয়ে ভাবো। আম গাছ ভ্রমণ তাহলে হবে। আমগুলো জলের মধ্যে দেখা যাচ্ছে তাহলে হবে। 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট, আমি আপনাদের সঙ্গে আসছি। हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे হরে কৃষ্ণ। আই এম ব্যাক। থ্যাংক ইউ প্রভুজি, ম্যানেজ করলি আপনি, ম্যানেজ করে নিয়েছেন। তো আমরা 15 নম্বর অধ্যায়ে আমরা কি দেখলাম? একটি উল্টো অসত্য গাছকে দেখলাম, তাই তো? তো উল্টো অসত্য গাছের মতো ওখান থেকে আমাদের কি বলতে চেয়েছে এই পৃথিবীটা আমাদের প্রকৃত পৃথিবীর একটি বিরূপ প্রতিবিম্ব। যেমন ওই উল্টো বট গাছটি বা অসত্য গাছটির কোনো বাস্তবিক ইয়ে নেই, বা মানে আপনার উপস্থিতি নেই, হ্যাঁ। তারপরে ভগবান কি বললেন? যে এই রকম গাছ যদি থাকে, তার তার থেকে বেরোতে গেলে আমাদেরকে কি করতে হবে? তাকে ছেদন করে বেরোতে হবে, তাই তো? তার কাণ্ড মানে তার মূলকে ছেদন করে আমাদেরকে বেরোতে হবে। তার মানে আমাদের যত ধরনের ভৌতিক আসক্তি আছে, সেই আসক্তি আমাদেরকে এখানে বেঁধে রেখেছে। সেই আসক্তি থেকে বেরোতে হলে কি হবে? আমাদের বৈরাগ্যের উড়োল দ্বারা, বৈরাগ্যের অস্ত্র দ্বারা আমাদের এই সংসার রূপী যে মোহ জালে আমরা ফেসে আছি, সেটাকে ছেদন করে আমাদের। তো এই আর আমরা কি পড়েছিলাম? যে ভগবত ধামে যেতে গেলে আমাদের পাসপোর্ট লাগবে, তাই না? পাসপোর্ট তো আমাদের মানব জীবনের সেলফি যে পাসপোর্ট, এই যে 84 লক্ষ প্রজাতির মানুষ আছে না, এই 84 লক্ষ প্রজাতির মানুষের মধ্যে এই মানব জীবনটাই হচ্ছে পাসপোর্ট। কিন্তু ভিসা, ভিসা কি পাবেন? ভিসা হচ্ছে ভগবত গীতা জ্ঞান অর্জন করার পরে এই গুণগুলো আপনাকে অর্জন করতে হবে। কোন গুণগুলো? যার অভিমান এবং মোহ শূন্য, মানে অন্যের থেকে মান পাওয়ার আশাও থাকলে হবে না। আর মোহ, কোনো জিনিসের প্রতি আসক্ত শূন্য হতে হবে। মানে জিনিসটা বুঝলেন? যে আমাদের ভগবত ধামে পৌঁছানোর জন্য আমাদের 5 ক্রাইটেরিয়া কি? প্রথম কথাটি কি বললো? অভিমান শূন্য। কোনো ধরনের মিথ্যা অহংকার থাকা চলবে না। কোনো সামান্য 0.001% যদি আমাদের মধ্যে সামান্য মানে অহংকার থেকে থাকে, তাহলে কিন্তু আমরা আবার এই জড় জগতের মধ্যে ফেরত আসবো। কাকে? কারণ আমাদের ঝোলা খালি হয়নি। এই অহংকার কোথায় বয়ে নিয়ে বেড়াই? আমরা কিসে বয়ে নিয়ে বেড়াই? আমাদের সূক্ষ্ম শরীরে বয়ে নিয়ে বেড়াই। আর সূক্ষ্ম শরীর হচ্ছে ঝোলা। ওই ঝোলাতে যদি আমাদের সামান্য কিছু থাকে, তাহলে ঝোলা ফেলতে পারবো না। আর ঝোলা ফেলতে না পারা মানেই হয় বাজারে যেতে হবে, নাহলে বাজার থেকে বাড়িতে আসতে হবে, তাই না? তো তার মানে আমাদেরকে পুনরায় জড় জগতের মধ্যে আটকে থাকতে হবে। তার মানে
সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত প্রকারের উপাধি আমাদের ত্যাগ করতে হবে। যদি উপাধি থাকে অহংকার লুকিয়ে থাকবে, আর তখনই অভিমান পাওয়ার ইচ্ছা হবে। হম, বুঝতে পারলেন? এখানে বোঝা গেল। তাহলে আমরা অভিমান শূন্য হতে হবে আমাদের। অভিমান ও মোহ শূন্য, আসক্তি শূন্য, কোনো জিনিসের প্রতি আমাদের আসক্তি থাকলে হবে না। আসক্তি রহিত হতে হবে ভগবত ধামে। দেখুন, জিনিসটা কিন্তু খুব সুন্দর, কিন্তু প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জ্ঞান তো পাচ্ছি, কিন্তু জ্ঞানের প্র্যাকটিসটা যতক্ষণ না পর্যন্ত পূর্ণত রূপে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমরা আসল ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না। সেই জন্য আমরা যখন এতখানি পরিশ্রম করছি, এটার জন্য একবার ভাবনা চিন্তা করে দেখি না। তাহলে আমাদের কি হতে হবে? অভিমান শূন্য হবে, নির্মাণ ও মোহ জিত সঙ্গ দোষা। আর কি হতে হবে? মোহ শূন্য হতে হবে, অভিমান। আর সঙ্গ দোষ রহিত। কি সঙ্গ দোষ রহিত? সঙ্গের দোষ কি? সঙ্গ করলে কোনো দোষ নেই, কিন্তু ভৌতিক সঙ্গ করলে এই যে আসক্তি উৎপন্ন হয়, সেটি হচ্ছে দোষ। তাহলে সেখান থেকে আমাদের ভৌতিক সঙ্গ, ওই টিভি দেখা, বা আমরা যেমন টিভিতে সিরিয়াল দেখি, বা আমরা কোনো চায়ের দোকানে বসে পলিটিক্যাল অ্যানালিসিস, এই গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্ট আসলো, বৈভব সূর্যবংশী খুব ভালো খেলছে, এটা আলোচনা করলাম, আর ট্রাম্প খুব বাজেভাবে অ্যাটাক করেছে, এগুলো এইগুলো হচ্ছে ভৌতিক সঙ্গ। এগুলো আমাদের কোনো দিন ধামে পৌঁছতে দেবে না, এগুলো আমাদেরকে টেনে বেঁধে রাখবে। এইগুলোই হচ্ছে আমাদের সকাম কর্মের শিকড়। এগুলোই হচ্ছে আমাদের মোহ আসক্তি। তাই সঙ্গ দোষ রহিত হতে হবে, নিত্য বিচার করা। সব সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা আমাদের বিচারধারা থেকে যেন কখনো বিচ্যুত না হই। নিত্য সব সময় আমরা যেন নিজেদের বিচারধারায় যেন একদম স্থিত থাকি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে কামনা বর্জিত। কোনো জিনিস, ভৌতিক জিনিস পাওয়ার আসক্তি শূন্য হতে হবে। যে আমরা পড়েছিলাম মনে, সেই ব্রহ্মভূত অবস্থা, না শোচতি না কাঙ্ক্ষতি, সমং সর্বভূতেষু নাশ। না, ওখানে কি বলছে? ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, সম সর্বভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। প্রত্যেকটা জীবের প্রতি সম মনোভাবা সম্পন্ন, কারোর প্রতি কোনো বৈরী নেই, আকর্ষণও নেই। আর কি হতে হবে? আর না কোনো জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে, না কোনো জিনিসের প্রতি তার বিদ্বেষ আছে। ঠিক তো তেমনই কামনা বর্জিত, সুখ এবং দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত। সুখ এবং দুঃখের দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত। এই যে দ্বন্দ্ব কখন হয়? যখন দুটো বল একসঙ্গে কাজ করে, তখন হয় দ্বন্দ্ব। যখন সুখ এবং দুঃখ, এই দুটো জিনিসকেই সমভাবে দেখছি, তখন আর কোনো দ্বন্দ্ব আমার জন্য উৎপন্ন হয়। তাহলে এই 5টি গুণ যখন আমরা অ্যাচিভ করতে পারবো, তখন আমরা ভগবত ধামে প্রবেশ করার জন্য ভিসা পাবো। তাহলে ভিসাটা কি? মান, অভিমান এবং মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখে দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত। আর তবেই তারাই সেই অব্যয় পদ লাভ করতে পারে। বোঝা গেল? এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই 5 নম্বর অধ্যায়ের এই শ্লোকটি মার্ক করে নিন না। এই 15 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি মার্ক করে নিন। আমরা তো এত কিছু করছি, কিন্তু এই কোয়ালিটিস গুলো যদি আমরা অ্যাচিভ করতে না পারি, তাহলে ধামে প্রবেশ করতে পারবো। তার মানে ধামে যদি প্রবেশ না করতে পারি, তাহলে আমরা স্বর্গ পেয়ে যাব। কিন্তু আমরা তো কেউ স্বর্গ চাই না, আমরা তো স্বর্গ ভোগ করতে আমরা ভোগ করে এসেছি। আপনারা পরে মনে পড়বে, হয়তো দেখবেন আপনারা সবাই স্বর্গ ভোগ করে এসেছেন। তাই আপনাদের স্বর্গের প্রতি আসক্তির পরিবর্তে স্বর্গের থেকে আরো বড় কিছুর জন্য আপনারা সবাই চেষ্টা করছেন। তাহলে এই চেষ্টার মধ্যে আমাদের কি লাগবে? অভিমান এবং মোহ শূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত। 5 শ্লোকটা বারবার করবেন। নির্মাণ মোহিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্যা বিনিবিত কামা, দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে, গচ্ছন্ত মূঢ়া পদমাভয়ান্তা। তো আমাদের বলছে, যারা অভিমান ও মোহ শূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখে দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে। বুঝতে পেরেছেন? এবার অব্যয় পদের জায়গাটা কি? না তদ্ভাসয়তে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে, তদ্ধাম পরমম মম। তো বললেন, যেখানে সূর্য বা চন্দ্র ওঠে না, যেখানে আগুন জ্বলে না, সেটি আমার পরম ধাম। এখানে গেলে কেউ আর ফেরত আসে না। তো এই 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 জায়গাটা আমাদের খুব স্ট্রংলি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে।
উল্টো বট গাছটা, উল্টো অশ্বত্থ গাছটা হয়তো ঠিক মতো বুঝতে পারলেন কি পারলেন না, তবে আমাদের জানতে হবে এই 5টি গুণ যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু অব্যয় ধাম বা অব্যয় স্থান প্রাপ্ত করার জন্য আমরা যোগ্যতা অর্জন করছি। তো ধীরে ধীরে এগুলো হবে, একদিনে আপনারা কামনা বাসনা বর্জন করতে পারবেন না, কিন্তু এই জ্ঞান, ভগবানের পবিত্র নামের জপের মধ্যে খুব শক্তি। আর বারবার যখন আমরা পবিত্র নামের জপ করি তখন আপনারা বুঝতে পারেন না যে কি পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই ধ্বনি, ওই যে শব্দ আপনারা বারবার উচ্চারণ করছেন সেটি আমাদের ভিতরে কাজ করতে থাকে। যেমন আমরা ভাবি এইটুকু ছোট মসুরির দানার মতো একটা ওষুধ, এতে আর কি আছে, কিন্তু ওই ওষুধটা যখন আমরা গ্রহণ করি তখন আমাদের যে বিপি হাই ছিল বা যে রোগের জন্য বা ডায়াবেটিসের জন্য আমরা খাচ্ছিলাম সেই রোগটিকে তৎক্ষণাৎ সেটা কন্ট্রোল করে। তো তেমনই আমাদের জানতে হবে, হয়তো আমরা এর ভিতরের ধ্বনির আদর্শ ভাবটা বুঝতে পারছি না, কিন্তু বারবার যখন আমরা একই কাজ করতে থাকবো তখন সেটি তার নিজস্ব পদ্ধতিতে কাজ করে আমাদের ভিতরে শুদ্ধিকরণ করছে। আপনারা অনেকেই হয়তো এটা উপলব্ধি করেছেন, অনেকেই, আমি এক্ষুনি নাম জিজ্ঞেস করলে অনেকেই হাত তুলে ফেলবেন। তো ভক্তিটা একদম সম্পূর্ণ নিজের ব্যাপার, সব সময় বহিঃপ্রকাশের দরকার নেই। হ্যাঁ, আপনি কার কাছে বহিঃপ্রকাশ করতে পারবেন? আপনার মেন্টারের কাছে, আপনার সহ যে ভক্ত আছে আপনার সঙ্গে একসঙ্গে যারা ভক্ত করেন তাদের কাছে, কিন্তু অন্য বাইরের ব্যক্তিদের কাছে এটা প্রকাশ করার দরকার নেই। তাতে কি হবে, তাতে ও কখনো যদি কোনো খারাপ কমেন্টস করে দেয় বা উপহাস করে তাহলে আপনি ডিমোরালাইজ হয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে উৎসাহিত করার জন্য যদি আপনি এ প্রচেষ্টা করেন দেন ইটস ওকে, কিন্তু যদি এটা ব্যাকল্যাশ আসে, যদি রিভার্স ফোর্স আসে, তাহলে সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, মনটা যেন দুর্বল না হয়ে যায়, কারণ আমাদের মন, আমরা যখন ভক্তি করি তখন ভিতরটা এত সফট থাকে যে বাইরের যে কোনো জিনিস আমাদের আঘাত করতে পারে। তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে আমাদের ভক্তিটা নিজের থেকে ভিতরের মধ্যেই লুকিয়ে রাখতে হবে, অন্যকে দেখানোর দরকার নেই। হ্যাঁ, তো আমরা 15 নম্বর অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জ্ঞান অর্জন করেছি। কিভাবে দেহান্তরিত হয় আমরা সেটা জেনেছি, যেমন ফুলের গন্ধ বায়ু নিয়ে যায় এক জায়গা থেকে আর এক জায়গাতে, গিয়ে আর একটা জায়গাতে ছেড়ে দেয়, তেমনি আত্মা এই শরীরের ধ্যান ধারণা নিয়ে গিয়ে আর একটা শরীর পর্যন্ত পৌঁছই। আর সেই শরীরে এই যে এই জীবনের ইচ্ছা অনিচ্ছা গুলোকে ওই শরীরে ভোগ করার জন্য যে ইন্দ্রিয় সমূহের প্রয়োজন, সেই ইন্দ্রিয় সমূহ সহ একটা শরীর প্রাপ্ত হয়। কি কি বড় বিজ্ঞান বুঝেছেন এখানে, কি বড় বিজ্ঞান! আমরা এই শরীর যখন ত্যাগ করে আমার মধ্যে যে ইচ্ছা আছে সেই ইচ্ছাকে পূর্তি করার জন্য আমাকে একটা শরীর দেওয়া হবে। তার মানে আমি যদি ফিজিক্স পড়বো বলে কোনো কলেজে ভর্তি হয়েছি, তাহলে সেই কলেজে তো ফিজিক্স পড়ানো হবে, তো তাই তো? তো সেই কলেজে ফিজিক্স পড়ানো হবে, তেমন কলেজেই তো ভর্তি হব। তো সেখানে গেলে আমাকে কি পড়াবে? ফিজিক্সই পড়াবে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি যদি থাকে পড়াবে। তো আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ফিজিক্স ভালো লাগে, ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ভালো লাগে না, আমি ফিজিক্সে ভর্তি হবো, তাহলে হবে না, কারণ ওটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো তেমনি আমাদের ইচ্ছা হচ্ছে ট্যাক্সিতে বসবো, ট্যাক্সিতে যাব, কিন্তু ট্যাক্সিতে বসে আমি ট্রেনের মতো ফেসিলিটিস চাইবো, বাথরুম চাইবো, আমি বাথ চাইবো, তা তো হবে না। খাবার চাইবো, পাবো না তো, তাই না? তার মানে আমরা যখন কোনো কামনা বাসনা করছি সেই কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে অন্যান্য কিন্তু বিপদ আমরা ডেকে আনছি তার সঙ্গে, ভেবে রাখুন। তো আমরা যখনই এই মানব শরীর নিয়ে যখনই আমরা কোনো কিছু ভোগ করার ইচ্ছা আমরা প্রকট করছি, সঙ্গে সঙ্গে 4টে প্রবলেম যুক্ত হয়ে যাচ্ছে তার সঙ্গে। আপনার তো ভোগ করার জন্য যাচ্ছেন, প্রথম হচ্ছে জন্মকালীন কষ্ট, একদম মাতৃগর্ভে 9 মাস প্লাস, আবার জন্মকালীন কষ্ট, এই দুটো জিনিস একটা চলে গেল। তারপরে বার্ধক্য জনিত কষ্ট, আপনি তো ভোগ তো করে নিয়েছেন কিন্তু বার্ধক্য জনিত কষ্ট। তারপরে অসুস্থতার কারণে কষ্ট কষ্ট আর তারপরে কি হচ্ছে? মৃত্যুকালীন কষ্ট। এই 4টে কষ্ট তো থাকছেই। অ্যালং উইথ দ্যাট, এর সঙ্গে আর কি কি থাকছে? এর সঙ্গে আমাদের থাকছে আত্মিক, মানে আমার শরীর আমার মন নিয়ে আমার কষ্ট। সে বাইরের কেউ বুঝতে পারুক আর না পারুক, এই কষ্টটা আমি ভোগ করব, অন্য কেউ করবে না। আমার জ্বর হয়েছে, আমার শরীর খারাপ, পায়ে ব্যথা, আমি ভাইকে যদি বলি ভাই তুই একটু গিয়ে হসপিটালে শুয়ে আয় তো, 2টো ইঞ্জেকশন নিয়ে আয় তো, কখনো আমার ব্যথা কমবে না। হ্যাঁ, তখন আমাকেই এটা ভুগতে হবে। এক্স্যাক্টলি, আমরা আদি ভৌতিক মানে পড়োশি বা এনভায়রনমেন্টের কারণে আপনার কোনো ক্ষতি হয়ে গেল, সেটি আপনাকেই ভোগ করতে হবে। আর আদি দৈবিক, খরা, বৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প বা এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল, তার জন্য যে বিপদ এসে গেল সেটা আপনাকেই ভুগতে হবে। তার মানে এই 7 ধরনের সমস্যা আমাদের, জন্ম মৃত্যু জরা ব্যাধি,
তার সঙ্গে আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 প্রকারের সমস্যা প্রত্যেকটা জীবন্ত বস্তুকে প্রাপ্ত করতে হবে। তার মানে আপনি সোনার দোকানে সোনা কিনতে গেছেন, ও ওজন করে সোনা দেওয়ার সময় পেপারে একটা মোড়কের মধ্যে ওজন করে দিচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বাতাসা বা কোনো মিষ্টি কিনতে গেলে ভাঁড়ের ওজনের মধ্যেই দিয়ে দেয় না। খেজুরের গুড় কিনতে গেছেন, ওই যে ভাঁড়টা বসিয়েছে, ওই ভাঁড়ের মধ্যে খেজুরের গুড় দিয়ে দিল, ওই ভাঁড়ের দামও আপনার ওই খেজুরের গুড়ের দামে ভাঁড়ের দাম নিয়ে নিল তো। কারণ আপনি খেজুরের গুড় তো নিয়ে খাবেন, কিন্তু ভাঁড়টা আপনার কোনো কাজে লাগবে না, আপনি তার জন্য অ্যাডিশনাল পয়সা দিলেন। তেমনই আপনি কোনো একটি বিশেষ বিশেষ কোনো একটি ইচ্ছাকে পূর্তি করার জন্য আসছেন, কিন্তু সেই ইচ্ছাটাকে পূর্তি করার জন্য যে ভাঁড়টা কিনছেন বা যে অ্যাসোসিয়েটেড শরীর গ্রহণ করছেন, তার কষ্ট কিন্তু আপনাকে আলাদাভাবে ভোগ করতে হবে। তাই খুব সতর্ক। আমাদের আমাদের ভগবদ গীতার জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা কি জানতে পারি, আলটিমেটলি আমাদের কি জ্ঞান প্রাপ্ত করছি? আমরা জ্ঞান প্রাপ্ত করছি কি এই পৃথিবী দুঃখালয়ম অশাশ্বতম, আমরা শাস্তি ভোগ করতে এসেছি। আর এই পরম জ্ঞান পেয়ে আমরা যখন জেনে যাচ্ছি আমরা শাস্তি ভোগ করছি, কেন আমরা শাস্তির দিকে আবার দৌড়বো? আপনাদের কি ভালো লাগছে সকাল সন্ধ্যে আপনারা যে সারা জীবন যে কষ্ট করছেন? আপনারা যেভাবেই কষ্ট করছেন, কষ্ট তো আছে জীবনে, না হলে শারীরিক মানসিক কষ্ট তো আছে। এ ভৌতিক হয়তো কষ্ট অনেকেরই নেই, কিন্তু তবুও আপনি খুঁজে দেখবেন তো, আর ইউ দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড? আপনি কি পৃথিবীর মধ্যে সব থেকে সুখী ব্যক্তি? যদি হন তাহলে বারবার জন্মগ্রহণ করুন। কিন্তু যদি আপনার মনে সামান্য কষ্ট থাকে, এখন তো তবুও আমরা সেই কষ্টগুলো উপলব্ধি করতে পারছি না, যেটি জরা এবং ব্যাধির সঙ্গে হবে, এবং মৃত্যুকালীন কষ্ট। এই তিনটে তো এখনো আমাদের বাকি আছে। আমরা তো শুধু জড়জগতিক আনন্দের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কম বেশি দুঃখ কষ্ট আছে সেগুলো ভোগ করছি, কিন্তু জরা, শরীর যখন একদম ঝরঝরে হয়ে যাবে, বিছানা থেকে উঠতে পারবো না, চলতে পারবো না, অন্যের উপরে নির্ভরশীল হতে হবে, হুইল চেয়ারেও বসতে পারবো না, ঠেলতে পারবো না, তখন কি আমাকে দেখবে? তখন কে দেখবে? তো এই প্রবলেম গুলো প্রত্যেকটা জীবের সঙ্গে থাকছে, প্রত্যেকটা জীবের সঙ্গে থাকছে। তাই ভগবান বলছে যে এই পৃথিবীতে তুমি যে মিথ্যা ভোগ করার ইচ্ছা নিয়ে এসছো, এর থেকে আমি অনেক কিছু তোমাকে বেশি বিশেষ দিতে পারবো, তুমি বুদ্ধিমান হও আর এখান থেকে কেটে পড়ো। এটা দুঃখালয় অশাশ্বত। হম তো এইভাবে 15 নম্বর অধ্যায়ে আমরা জেনেছি পুরুষোত্তম জেনেছি। 3 ধরনের পুরুষ হয়, একটা হচ্ছে স্বর, অক্ষর আর বা পরম পুরুষোত্তম। হ্যাঁ, তো স্বর মানে হচ্ছে আমরা এই জীব দেহ, আর অক্ষর মানে হচ্ছে যাদের ক্ষয় নেই, চিন্ময় দেহ, যেটি ভগবত ধামে গেলে যারা থাকে। আর তাদের সর্বগুণ আমাদের সকলের উপরে আছেন ভগবান, তিনি হচ্ছেন পুরুষোত্তম। তো এটা যারা জেনে গেছে যে ভগবানকে পুরুষোত্তম হিসাবে জেনে গেছে, তারা সর্ববিধ ভজতে মাম, তারা কি করে? তারা সর্বতা ভগবানের ভজনা করে, এবং তারা ভগবানের কাছে তারা চলে যাওয়ার জন্য তারা যোগ্যতা অর্জন করে। ভগবান কি বলছে? ভগবান শেষে বললেন, এই শ্লোক কি বললেন? আহ এই যে লাস্টের আগের শ্লোক কি বললেন? যো মামেব সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম সর্ববিধ ভজতি মাম সর্বভাবেন ভারত। সর্ববিধ মানে সবকিছু জেনে, ভজতি মাম সবকিছু জেনে যে আমার ভজনা করছে। কিভাবে? সর্বভাবে না ভারত, মানে সমস্ত ভাবে নিজেকে সমর্পণ করে ভগবানের ভজনা করছে। তিনি সন্ধ্যা যিনি কে করতে পারেন? যিনি সন্দেহাতীত মানে সন্দেহ অতীত ভাবে ভগবানকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জেনে গেছেন, তিনি সর্বতভাবে ভগবানের ভজনা করেন। আর যারা প্রীতি সহকারে ভগবানের ভজনা করেন, তাদের কি করেন ভগবান? মনে পড়ছে 10-10, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তুমাম জ্ঞান মামু পায়ান্তিতে। ভগবান বললেন, যারা এইভাবে সতত সবসময় যুক্ত হয়ে আমার ভজনা করে, তাকে আমি বুদ্ধি যোগ দিই, যার দ্বারা সে আমার কাছে চলে আসতে পারে। আর ভগবানের কাছে চলে গেলে কি হবে? মামুপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরমাম গতা। ভগবান বললেন যে যে আমাকে পেয়ে গেছে, সে সবকিছু পেয়ে গেছে, তাকে আর পুনরায় জড়জগতে জন্মগ্রহণ করার প্রয়োজন পড়ে না। ভগবান বললেন তো। তো আমরা তো এগুলো সব 32টি শ্লোকের মধ্যে সব মুখস্থ করেছি। তো কেন মুখস্থ করেছি? বারবার যেন এই জিনিসগুলো যখন আসবে,
হট করে আমাদের মনে পড়ে, তার অর্থটা মনে পড়ে এবং তার প্রয়োগটা মনে পড়ে। ঠিক এইভাবেই আমরা ভগবত গীতার জ্ঞান প্রকৃত রূপে আমরা গ্রহণ করতে থাকবো, একটা শ্লোকের সঙ্গে আর একটা শ্লোক সুন্দরভাবে যুক্ত। শুধু আমরা ধীরে 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 বারবার পঠন করে এই জ্ঞানটি যখন আমরা পরিপুষ্ট করব, তখন অবশ্যই আমরা এটা। তো 15 নম্বর অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর পুরুষোত্তম যোগ, আর খুব ছোট অধ্যায়, হ্যাঁ, কষ্টের কিছু নেই। তো আমরা এইভাবে 15 নম্বর অধ্যায় শেষ করে এবার আমরা 16 নম্বর অধ্যায় পড়বো। এই যে যারা জেল থেকে বেরোতে চাই, আমরা তো জেলের মধ্যে আছি, তো জেল থেকে যারা বেরোতে চাই, এটি এটি পরশুই আপনাদের এই চ্যাপ্টারটা হয়েছে। আপনারা যারা বিকেলে শুনেছেন, আবার রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা আবার শুনবেন। এই পুরো চ্যাপ্টারের রেকর্ডিংটা আমি এই গ্রুপে দিয়েছি, আবার দিয়ে দেব, তো আপনারা শুনবেন। এই চ্যাপ্টারটি 16টাও আপনারা একবারে একবারে গ্র্যাব করতে পারবেন। এখন আপনাদের ম্যাচুরিটি লেভেল, যারা প্রথম থেকে শুনছেন, তাদের অনেক হাই হয়ে গেছে। এক এক দিনে আপনারা এক একটা চ্যাপ্টার বোঝার মতো এখন ক্ষমতা অর্জন করে ফেলেছেন। যারা প্রথমবার শুনছেন, দ্বিতীয় তৃতীয় শুনছেন, তাদের ক্যাপাসিটি অনেক হাই হয়ে গেছে। কিন্তু যারা প্রথমবার শুনছেন, তারা, তাদের জন্য একটু আমি ধীরে ধীরে যাচ্ছি। না হলে এই চ্যাপ্টারগুলো এক এক দিনেই শেষ করার মতো চ্যাপ্টার, 16-17। হ্যাঁ, তো আমরা এবার 16 নম্বর অধ্যায়ে প্রবেশ করছি। 16 নম্বর অধ্যায়টি বারবার আমি আপনাদেরকে বলেছি যে আয়না দেখায়, এই অধ্যায়টি আমাদেরকে আয়না দেখায়, আমাদের মধ্যে কি কি গুণ আছে আর নেই সেটি আমাদেরকে বারবার বলে দেয়। আপনাদেরকে নিয়ে এক্সারসাইজও করেছি, যারা পুরনো আছেন তারা জানবেন কি কি গুণ আছে, টিক মেরে আমাকে বলুন। আপনাদেরকে বলেছি না, এক্সারসাইজটা হয়েছে, গতবার আমরা করেছিলাম। তো যারা নতুন আছে তাদের জ্ঞাতার্থে বলি, 16 নম্বর অধ্যায়ে আমরা দুই ধরনের জীবের কথা জানবো। এক হচ্ছে দৈব স্বভাবযুক্ত, আর এক হচ্ছে আসুরি স্বভাবযুক্ত। দৈবী স্বভাব মানে যাদের ভালো স্বভাব আছে, যারা, আর আসুরি স্বভাব মানে যাদের খারাপ স্বভাব আছে। এই পৃথিবী যদি একটা জেল হয়, জেলের মধ্যে যারা থাকে তারা কখন মুক্তি পায় জেল থেকে? জেল থেকে কখন ছাড়া পায়? যখন জেলের নিয়ম কানুন মেনে ঠিক মতো চলে, তখন জেল থেকে ছাড়া পায়। কিন্তু কেউ যদি জেলের মধ্যে থেকে ঝামেলা করে, মারামারি করে, গুন্ডামি করে, তখন কি হয়? আবার তাকে পানিশমেন্ট দেওয়া হয়, আরো তার জেলের সীমা বা জেলের অবধি তার আবার বেড়ে যেতে পারে। তাই তো? তো তার মানে আমরা যারা এই পৃথিবীর নিয়ম মেনে চলছি, তারা কিন্তু পৃথিবীতে মুক্ত হওয়া একটি সময়ের অপেক্ষা, সময় আসলে আমরা পৃথিবী থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু যারা এই পৃথিবীর নিয়ম বা এই জেলের নিয়ম যারা মানে না, তাদেরকে আবার জেলের মধ্যে, আবার জেল, মানে জেলের অবধি তার জন্য বেড়ে যাবে। তার মানে আবার জন্মগ্রহণ করে আবার এই জড়জগতে আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তো আপনারা কি চান? জেলের মধ্যে থাকতে চান না জেল থেকে বেরোতে চান? কারা কারা বেরোতে চান হাত তুলুন দেখি। কারা কারা জেল থেকে বেরোতে চান? না জেল ঠিক আছে, এই তো সকাল বিকেল খাবার পাচ্ছি, ঠিকই আছে। হাত তুলুন কারা কারা জেল থেকে বেরোতে চান। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। গুড। তো এইভাবে আপনারা যারা যারা হাত তুলছেন সবাই তুলুন, যারা যারা, দেখি তো কতজন সত্যিকারে, আজকে 1 মিনিট আমি অপেক্ষাই করব, কারা কারা সত্যিকারে জেলের থেকে বেরোতে চায়। তাদের মধ্যে সত্যি জেল থেকে বেরোনোর স্পৃহা আছে, চেষ্টা করছে যারা, তারা জেল থেকে বেরোতে গেলে জেলের নিয়ম মানতে হবে। জেলের নিয়মগুলো মানতে গেলে আমাদের কি কি দরকার, কি কি গুণগুলো দরকার, সেই গুণগুলো আমাদেরকে। আর বাকি নিচের যারা আছেন তারা জেল থেকে বেরোতে চান না? বেরোতে চান, সবাই বেরোতে চান, হয়তো হাত তুলতে পারছেন না, ঠিক আছে। আপনারা সবাই জেল থেকে বেরোতে চান। জেল থেকে বেরোতে গেলে কি করতে হবে? জেলের নিয়ম মানতে হবে। এবার নিয়মটা কোথায়? আগে প্রথমে তো নিয়ম জানতে হবে আমাদের, তাই না? জেলের নিয়মটা কি, আর তারপরে জেলের নিয়ম জেনে ওই আমরা নিয়ম যেন ভঙ্গ না করি। ঠিক আছে, হাত নিচে করুন। জেলের নিয়ম যেন আমরা ভঙ্গ না করি। জেলের নিয়ম যদি আমরা ভঙ্গ করি, তাহলে আমাদের জেলের অবধি আবার বেড়ে যাবে, তাই তো? তো জেলের নিয়ম যারা ভঙ্গ করে তাদের কি গুণ, আর জেলের নিয়ম যারা মেনে চলে তাদের কি গুণ? যারা জেলের নিয়ম মেনে চলে তাদের যে স্বভাবগুলি আছে তাকে বলা হয় দৈবী স্বভাব, আর যারা জেলের নিয়ম মানে না তাদের মধ্যে যে স্বভাবগুলি আছে আসুরি স্বভাব। তাই এই এই অধ্যায় এর 1600 অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ের নাম হচ্ছে দৈব আর আসুরি স্বভাব বিভাগ যোগ। হ্যাঁ, তো দৈবী আর আসুরি মানে দৈব মানে হচ্ছে, আমরা জানি দৈব মানে হচ্ছে দেবতাদের সঙ্গে যুক্ত দৈব, আর আসুরি মানে অসুরের মতো যাদের স্বভাব, তাদের হচ্ছে দৈবাসুর যোগ। তো এবার আমরা প্রথমে 26টি গুণ সম্বন্ধে পড়বো। কাদের 26টি গুণ? দৈব 26টি গুণ যাদের আছে তারা হচ্ছে দৈবী স্বভাব এর 26টি গুণ আছে, আর আসুরি স্বভাবের 6টি গুণ আছে বা দোষ আছে। হ্যাঁ, 6টি, আসুরিদের 6টি দোষ, আর দৈবী স্বভাবের তাদের
26টি গুণ। এই 26টি গুণকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কিসে? বর্ণ হিসাবে আর আশ্রম হিসাবে। বর্ণ কি? আমাদের 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর 4টে বর্ণ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টে বর্ণ আর 4টে আশ্রম, এই মানে সংমিশ্রণে বলা হয় বর্ণাশ্রম। তো আমাদের দেশে আগে কোনো ধর্ম বলে কিছু ছিল না, তখন কি ছিল? বর্ণাশ্রম ধর্ম ছিল। আর হিন্দু মুসলমান বলে হিন্দু ধর্ম ছিল না, কারণ মুসলমান ধর্ম আসার পরেই হিন্দু ধর্ম বলা শুরু হয়েছে, বা অন্যান্য ধর্ম আসার পরেই হিন্দু ধর্ম কথাটি বলা শুরু হয়েছে। তাই তখন যখন অন্য কোনো ধর্ম ছিল না, তখন হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম বলা হতো না, তখন বলা হতো কি? বর্ণাশ্রম ধর্ম। তো এই বর্ণ আর আশ্রমের মধ্যে কি কি ভাগ আছে আমাদের? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই 26টি শ্লোককে দুটো ভাগে ভাগ করেছে। প্রথমে 18টি হচ্ছে বর্ণ অনুযায়ী, আর 8টি হচ্ছে আমাদের আশ্রম অনুযায়ী। এই 18টির মধ্যে 12টি হচ্ছে ব্রাহ্মণের গুণ। 12টি যে ব্রাহ্মণ কোয়ালিটির মধ্যে থাকবে, তার মধ্যেই 12টি গুণ থাকবে। তাই আপনারা কে কে নিজেদেরকে ব্রাহ্মণ শ্রেণীতে দেখেন, তারা এই গুণগুলি যখন আমি বলবো, তারপরে আপনারা মিলিয়ে দেখবেন যে কে কে বর্তমানে ব্রাহ্মণ শ্রেণীতে আছেন। হ্যাঁ, তারপরে ব্রাহ্মণ শ্রেণীতে আছেন, এটা সম্পূর্ণভাবে গুণগত, এটা সম্পূর্ণভাবে গুণগত, কোনো জন্মগত ভাবে নয়। তাই আপনাদেরকে ভেবে নিতে হবে যে কে কে এই গুণগুলি হোল্ড করে আছেন, কার কার মধ্যে আছে। আমি গুণগুলি এখনই বলবো, আপনাদেরকে দেখাবো। আর আসুরি স্বভাবের গুণগুলি কাদের মধ্যে আছে তারাও দেখে নেবে। তো আমরা শ্লোকের মাধ্যমে পড়ে এই গুণের সংস্কৃত শ্লোকটা পড়বো, তারপরে আমরা অর্থটা বলবো, তারপরে আপনাদের ডিসপ্লে আবার দেখাবো। কি বা কি হয়েছে বাবা? বলছে মা চলে যাবে তখন। তো আমরা, ভগবান এই জ্ঞানটি দিচ্ছেন অর্জুনকে। হ্যাঁ, কি বলছেন? বলছেন অভয়ং, অভয়ং সত্য শ্রী ভগবান উবাচ, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়ন্তপ সাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধস ত্যাগ শান্তির পরশুনম দয়া ভূতেষু ললুপোত্তম মাধবং হ্রিচাপলং তেজো ক্ষমা ধীতির শৌচম অদ্রোহম অদ্রোহো নাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। তো বললেন এই যে 26টি গুণ, কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন হে ভারত, তাকে অর্জুনকে বললো, দিব্য ভাব সমন্বিত, মানে দৈবী স্বভাবের দৈবী গুণগুলো যাদের মধ্যে আছে, তাদের মধ্যে প্রথমে কি থাকবে? ভয় শূন্যতা। তার মানে নির্ভয় মানেই দস্যু নয়। হ্যাঁ, এটি দৈবী গুণ, ভয় না থাকাটা দৈবী গুণ। কিন্তু ভয়, কারোর ক্ষতি করার জন্য ভয় না থাকা, বা কাউকে মার্ডার করে দিলাম খুব সাহস, এটা 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 ভয়হীনতা নয়, এটা এটা মূর্খতা। তাই বলছে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, নিজেদের শুদ্ধিকরণ, পারমার্থিক জ্ঞানের অনুশীলন। এই যে শাস্ত্র আপনারা পড়ছেন শুনছেন, যোগ সাধন, এটাও যোগ সাধনই করছেন আপনারা। দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, এই যে জপ যজ্ঞ করেন আপনারা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, ভগবত গীতা পঠন করেন, তপচর্যা, আপনারা তপস্যা করেন, আপনারা সকাল 3টে 3:30তে উঠে রেডি হয়ে ভগবানের পবিত্র নামে জপ করা, একাদশী করা, আর নির্দিষ্ট সময়ে ভোজন পাওয়া, এই যে আপনারা নিয়ম মেনে চলা, এগুলোই তপস্যা। সরলতা, আপনাদের ভিতরটার বাইরেটা একই রকম, আপনারা ছল চাতুরি করেন না। আর অহিংসা, আপনাদের মধ্যে হিংসাত্মক কোনো টেন্ডেন্সি নেই, আপনারা কাউকে হত্যা করেন না। সত্যবাদিতা, আপনারা সত্য কথা বলেন। ক্রোধ শূন্যতা, মনের মধ্যে সামান্য ক্রোধ নেই। বৈরাগ্য, ভৌতিক জিনিসের প্রতি আসক্তি রহিত। শান্তি, আপনারা অশান্তি চান না, সব সময় চান যে শান্তি বিরাজ থাক। অদৈর্দর্শী, আপনারা অন্যের পিএনপিসি করেন না, কারোর দোষ খোঁজেন না। আপনারা, আপনাদেরকে যদি নীল বা লাল কাপড় পরে কতজন মিটিং এ অ্যাটেন্ড হয়েছে, আপনারা লাল সংখ্যাটাই শুধু দেখে আনেন, আপনারা নীলটা লিখে আনেন না। কারণ আপনারা কারোর মধ্যে দোষ খোঁজার জন্য খোঁজেন না, আপনারা কি খোঁজেন? কারোর মধ্যে ভালো গুণগুলি কি আছে, তাই না? তো এই গল্পটা বলেছিলাম, মনে আছে যে মনমোহন প্রভুকে আমি বলেছি আমাদের তো মিটিং এ 50 জন মতো আছে, আর লাল রঙের বস্ত্র কতজন পরে আছে একটু দেখে আসুন তো। প্রভুজি গেলেন, গুনে এসে আমাকে বললেন যে 13 জন। আমি বললাম নীল কতজন পরে আছে? প্রভু বললেন আমি নীল তো দেখিনি, কারণ আপনি লাল বলেছেন তাই লাল বলেছেন। তো আমাদের ভাবনা চিন্তা ঠিক এইরকমই হতে হবে, যে আমরা দোষ জিনিসটা আমাদের চিন্তা ভাবনা থেকে সরিয়ে দিয়েছি, আমরা
দোষ দেখবোই না কারোর সকলের মধ্যে কি ভালো আছে সেটাই খুঁজবো, তাহলে দোষ কখনো আমাদের চোখে পড়বে না। তারপরে বললো যে অদয়দর্শী সমস্ত জীবের দয়া, প্রত্যেকের প্রতি দয়া থাকতে হবে আমাদের, লোভহীনতা, আমাদের কারোর প্রতি কোনো যেন লোভ না থাকে, কোনো জিনিসের প্রতি মৃদুতা, আমরা যেন কঠোর না হই, লজ্জা, হ্যাঁ ইয়েস আমাদের লজ্জা থাকা উচিত, অচপলতা, অচপলতা মানে হচ্ছে অন্যের প্রতি ঈর্ষা না করা ব্যাপারটা, হ্যাঁ, আর হচ্ছে তেজ, তেজ তেজ থাকতে হবে, সেটা কার? ক্ষত্রিয়র গুণ। ক্ষমা, ক্ষমা, ধৈর্য, ধৈর্য থাকবে। শৌচতা, এটা হচ্ছে বৈশ্যর গুণ। পবিত্রতা, মাৎসর্যহীনতা, অন্যের প্রতি ঈর্ষা করবে না, সেটি কার? বৈশ্যের গুণ। অভিমান শূন্যতা, কারোর থেকে কোনো মান আশা করে না, শুভ্রের। তো এই যে টোটাল 26টি গুণ বললাম, এই গুণগুলিকে, এটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি, না এই চ্যাপ্টারের এই জায়গাটা আপনারা পড়তে পারেন, 4-5 পাতা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করা আছে এই গুণগুলি সম্বন্ধে, খুব সুন্দর তাৎপর্য দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো আপনারা চাইলে এটাকে পড়তে পারেন। তো খুব মানে পুরো আসল কথা, যে কোনো তাৎপর্য যখন পড়বেন তখন আপনি জানবেন যে পুরো পুরো ভগবদ গীতার জ্ঞানই কিন্তু এখানে ভেঙে 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 দেওয়া থাকে। যে কোনো শ্লোক বিশ্লেষণ মানে পুরো ভগবদ গীতাকেই কভার করা থাকে, এমন না যে ওই শ্লোকের ওই জায়গাটাকেই বলছে। ওর মধ্যে যে ভাবার্থতা দেওয়া থাকে, যে আলটিমেটলি ভক্তিযোগ শ্রেষ্ঠ, আর আমাদের ভক্তিযোগের মাধ্যমেই আমাদের জড়জগৎ থেকে মুক্ত হতে হবে, সেই ভাবার্থ প্রত্যেকটা শ্লোকের মধ্যে দেওয়া আছে। তো যখনই কোনো শ্লোক পড়বেন তখনই জানবেন যে পুরো ভগবদ গীতাই পড়ছেন আপনি। তো এইভাবে আমাদের এই 26টি গুণ আমাদেরকে আমি আপনাদেরকে এখন দেখাবো, আপনারা আগেও দেখেছেন, আপনাদেরকে পিডিএফটাও আমি শেয়ার করেছি, তা সত্ত্বেও আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, কারণ এই জিনিসটা বোঝা খুব দরকার আমাদের, না হলে আমাদের প্রথমে বেরিয়ে গেছে, কালকেও দেখিয়েছিলাম, কালকে অবশ্যই 6টা গুণ। দেখতে পাচ্ছেন সবাই? একটা লিস্ট দেখতে পাচ্ছেন বাংলায় লেখা, আর যারা বাংলা পড়তে পারেন না তাদের জন্য হিন্দি ইংরাজি আছে, পরে নিচে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এবারে ওকে। তো এইখানে আমরা যে গুণগুলি বললাম, অভয়ং, আত্মসংশুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদয়দর্শী, অদয়দর্শী, হ্যাঁ, দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, সৌর্য, শৌচ, ঈর্ষান্বিত না হওয়া, অভিমান শূন্যতা, এই টোটাল 26টি গুণ। এই 26টি গুণ হচ্ছে দৈবী স্বভাব, এগুলো হচ্ছে দৈবী স্বভাব। এবার ব্রাহ্মণের কাছে কোন গুণগুলো থাকতেই হবে? এই গুণগুলো থাকতেই হবে, তাছাড়াও অন্য গুণগুলো যদি থাকে ঠিক আছে, কিন্তু এই গুণগুলো ব্রাহ্মণের মধ্যে থাকতেই হবে। কি? সরলতা, তার ভিতরটা বাইরেটা সরল, মানে একদম কাঁচের মধ্যে যেন আপনি আছেন, বাইরে থেকে যেন দেখা যায়। নিজেকে দেখুন আপনার মধ্যে কোন কোন গুণগুলো আছে। অহিংসা, আপনি কারোর প্রতি হিংসা করেন না, কোনো পশু হত্যা করেন না, কারোর প্রতি দেখে আপনার ঈর্ষা নেই, কাউকে আপনি দেখে আপনি একটা থাপ্পড়ও মারতে পারেন না, একটা পিঁপড়ে মারতে গেলে আপনার কষ্ট হয়, সেটা হচ্ছে অহিংসা। সত্যবাদিতা, আপনি সবসময় সত্য কথা বলেন। আর সংকল্প, আপনার একটা ডিটারমিনেশন আছে, আপনি একটা ভাবনা চিন্তা নিয়ে চলছেন। ধৈর্য, আপনার প্রচন্ড ধৈর্য, আপনি সহ্য করতে জানেন। বৈরাগ্য, আপনি মনের মধ্যে বিরক্তি আছে, কোনো জিনিসের প্রতি আসক্তি নেই। শান্তি, আপনার মনের মধ্যে সবসময় শান্তি। অদৈদর্শী, আপনারা ওই লাল জামাটাই খুঁজতে যান, আপনারা নীল জামাটা লিখে আনেন না, কারণ আপনাদের মনের মধ্যে আপনারা কারোর দোষ খোঁজেন না, আপনারা সকলের গুণ খোঁজেন। দয়া, আপনাদের মধ্যে প্রচন্ড দয়া, কারোর কোনো কষ্ট দেখলে আপনাদের মন কেঁদে ওঠে। লোভহীনতা, কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি নেই। ব্রাহ্মণ পুরোহিত পুজো করে চলে গেল, যা দক্ষিণা দেবেন তাতেই সে সন্তুষ্ট, তার কোনো ডিমান্ড নেই। মৃদুতা, তারা খুব নমনীয় ভাবে বিনয়ী হয়ে সুন্দরভাবে কথা বলে। ক্রোধ শূন্যতা, তাদের মধ্যে সামান্য ক্রোধ নেই। বোঝা গেল? তো এই গুণগুলো কাদের গুণ? এগুলো এগুলো সব ব্রাহ্মণের গুণ। এবার আপনারা আপনারা দেখুন যে আপনাদের মধ্যে কতগুলো এই ধরনের গুণ আছে, আপনারা নিজেদেরকে দেখে নিন। আপনারা ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হতে গেলে বা যারা বর্তমানে আছেন, তারা কি এই গুণগুলি আপনাদের মধ্যে ধরে রেখেছেন? আছে আপনাদের মধ্যে এই গুণগুলি? যদি না থাকে তাহলে ডেভেলপ করতে হবে, বা ব্রাহ্মণ শ্রেণীতে নিজেকে উন্নীত করার জন্য, ঠিক? তারপরে ক্ষত্রিয় গুণগুলি দেখুন। ক্ষত্রিয় গুণ হচ্ছে তেজ, তার মধ্যে হিরোইজম থাকবে, সে অন্যকে অ্যাটাক করার প্রয়োজন হলে করবে, কারণ তার দেশ, তার
যে প্রজা তাদেরকে রক্ষা করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা করার জন্য তার তেজ থাকতে হবে, প্রয়োজনে সে হিংসাও করবে। এখানে অহিংসা গুণটি তার মধ্যে বর্তমান নেই। ওর ক্ষত্রিয়ের মধ্যে অহিংসা গুণ থাকতে হবে তার কোনো মানে নেই, দয়া থাকতে হবে তার কোনো মানে নেই, তবে ক্ষমা থাকতে হবে তার মধ্যে, সে ক্ষমা করার ক্ষমতা রাখে। কোনো যদি শত্রু তার কাছে আত্মসমর্পণ করে, সে ক্ষমার দৃষ্টিতে তাকে ক্ষমা করবে। দৃঢ়তা, সে যেটা সংকল্প করেছে সেটাতে যেন সে স্থির থাকতে পারে, এটি হচ্ছে ক্ষত্রিয় গুণ। নেক্সট, ঐশ্বর গুণ, ঈর্ষান্বিত না হওয়া, অন্যের দেখে আমি যেন আমার যেন মাৎসর্য উৎপন্ন না হয়, যেন ঈর্ষান্বিত না হয়। আর কি, শৌচতা, পবিত্রতা, আমি যেন কোনো অবৈধ কোনো প্রকার সংসর্গে যেন লিপ্ত না হয়ে আমি আমার যেন পবিত্রতা থাকে, মানসিক এবং শারীরিক। আর শূদ্র, তার কাছে কিছু গুণ থাকুক, উপরের কোনো গুণ থাকুক আর না থাকুক, একটি গুণ তার মধ্যে থাকতেই হবে, যে আমি কারোর থেকে কোনো ধরনের অভিমান বা মান আশা করি না। আর এই অভিমান শূন্যতা একটা আমাদের গুণ লাগে কোথায় ঢুকতে গেলে, মনে পড়ছে? কিছুক্ষণ আগে বললাম, অভিমান শূন্যতা একটা গুণ লাগে পাসপোর্ট ভিসা পেতে গেলে। কোথাকার ভিসা পেতে গেলে? ভগবানের স্থান। ব্রহ্মলোকের ভগবানের ব্রহ্মলোকের ভিসা পেতে গেলে পেতে গেলে অভিমান শূন্যতা একটা আমাদের আমাদের গুণ লাগে। তো এই একটা গুণ দিয়ে তো আর শূদ্র চলে যেতে পারবে না ভগবানের কাছে, কিন্তু একটা গুণ তার কাছে আছে। তো ওই যে যত আমি 5টা গুণের কথা বলেছিলাম, অভিমান শূন্যতা, তারপরে বর্জিত মানে কামনা বর্জিত, তারপরে কি ছিল আমাদের, দ্বন্দ্ব রহিত ছিল না, দ্বন্দ্ব রহিত, সুখ আর দুঃখের দ্বন্দ্ব রহিত। আর তারপরে সঙ্গ বর্জিত ছিল, তো সঙ্গ কুসঙ্গ থাকলে হবে না। হ্যাঁ, তারপরে ছিল আমাদের নিত্য বিচার পরায়ণ, তাই না? এই 5টি গুণ যখন থাকবে তখনই আমরা দিশা পাওয়ার যোগ্য হব। তো এখানে অভিমান শূন্যতা। তো এইগুলো হলো বর্ণ অনুসারে। এবার আমরা যখন এবার যখন আমরা আশ্রম অনুযায়ী, আমাদের 4টে আশ্রম, ব্রাহ্মণ, আমাদের 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে যে গুরুকুলে গিয়ে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একটা ছেলে শুধু পড়াশোনা করবে, তার কাছে পয়সাও নেই, কিছু নেই, বা অন্য কোনো তপস্যা নেই, তার শুধু অধ্যয়ন করাটাই তার তপস্যা। ছাত্রানাং অধ্যয়নাং, অধ্যয়নাং তপো, মানে ছাত্ররা পড়াশোনাটা করাই তার তপস্যা। তারপরে কি করবে? তারপরে শোনা যাচ্ছে না? তারপরে গার্হস্থ্য জীবন, গার্হস্থ্য জীবনে যখন প্রবেশ করছে তখন সে কি করতে পারবে? গার্হস্থ্য জীবনে মানে তার কাছে কি আছে? টাকা আছে। তো তার কাছে টাকা আছে, তার কাছে ক্ষমতা আছে। তো তাহলে সে কি করবে? সে গার্হস্থ্য জীবনে সে দান করতে পারবে। হ্যাঁ, সে দান করবে, সে যজ্ঞ করবে। আর তার কাছে টাকা আছে বলেই সে যেমন খুশি সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না, সে আত্মসংযম থাকবে, তার কাছে তার জীবন যেন নিয়ন্ত্রণে থাকে, তাই না? যখন আমাদের কাছে টাকা চলে আসে তখন আমরা কি করি? টাকা এসে গেলেই আমরা কি করি? তখন আমাদের মধ্যে আমাদেরকে বিচলিত করে ফেলে, তাই না? টাকা, যদি আমি যোগ্য না হই আর আমার কাছে সেই টাকা চলে এসছে, তখন আমরা কি করি? পাগল হয়ে যায় না, কি করব কি করব কি করব করে, তাই তো? তো তেমনি তেমনি আমরা যখন ভাগবতম পড়বো তখন আপনাদেরকে বলবো, কলি, কলি হচ্ছে শূদ্র রাজা, যখন এই রাজ্যকে, বর্তমান যুগকে শাসন করবে, কলি শাসন করবে। কে কলি? শূদ্র রাজা, সে শাসন করবে এবং করছে। আপনারা কলিযুগের অবস্থা দেখে জানবেন যে শূদ্র রাজাই শাসন করছে। এবার যখন সে শাসন করবে, যখন সে পরীক্ষিত মহারাজের সামনে এসেছিল, পরীক্ষিত মহারাজ তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, কারণ সে ধর্ম নামক বৃষ, মানে একটি ষাঁড় আছে যার নাম ধর্ম। ধর্মের ষাঁড় বলি না, সে ধর্ম নামক বৃষের 4টে পা আছে। 4টে পা কি? ধর্মের 4টে পা। প্রথম পা হচ্ছে দয়া, ধর্মের প্রথম পা হচ্ছে দয়া, দ্বিতীয় পা হচ্ছে তপস্যা, তৃতীয় পা হচ্ছে শৌচতা, আর চতুর্থ পা হচ্ছে সত্যবাদিতা। ঠিক আছে, এই 4টে পা। এইবার আপনি বলুন, আজকের দিনে আমাদের যে ধর্মের কতগুলো পা ইন্ট্যাক্ট আছে? কতজন লোকের মনের মধ্যে দয়া আছে? প্রত্যেকের মধ্যে দয়া আছে। দয়া কখন নষ্ট হয়? যখন পশু হত্যা যখন করা হয় তখন দয়া নষ্ট হয়। বোঝা গেল? তাহলে আজকের দিনে লোকেরা পশু হত্যা করে, তার মানে একটা পা খোঁড়া হয়ে গেল। একটা চেয়ারের যদি 4টে পায়ের মধ্যে একটা পা যদি ভেঙে যায়, খোঁড়া হয়ে যায় বা ভেঙে দিন, তাহলে কি ওই চেয়ারটাতে কেউ বসতে পারবে না। তবুও বৃষ যে ধর্ম, সে কোন রকমে অ্যাডজাস্ট করে দাঁড়িয়ে আছে 3 পায়ের করে। আর একটা পা এসে ভেঙে দিল, কি? তপস্যা, পাটা ভাঙা গেল।
তপস্যা পাটা যখন ভাঙা গেল তখন দুটো পা থাকলো। তপস্যা কিভাবে ভাঙে, নষ্ট হয়? যখন আমরা নেশা করি। তপস্যা কথার অর্থ কি? একনিষ্ঠ ভাবে কোনো কিছু করা, একনিষ্ঠ ভাবে কোনো কিছু করা যেটা বাহ্যিক কোনো ধরনের স্টিমুলেন্ট দ্বারা বা উদ্দীপক দ্বারা সেটাকে নষ্ট করা যাবে না। তো সেটা হচ্ছে তপস্যা। কিন্তু বাইরের যে সমস্ত স্টিমুলেন্ট বা উদ্দীপক এসে আমাদেরকে উত্তেজিত করে সেটাকে বলা হয় নেশা। যেমন আমরা এই ক্লাস করছি, কারণ যদি চায়ের নেশা থাকে তাহলে তার মনে হবে আরে এক কাপ চা পেয়ে গেলে হতো। তার মানে আপনি যে এই যে নিষ্ঠা ভরে আপনি যে তপস্যা করছেন সেই তপস্যা আপনার বিঘ্নিত হয়ে গেল। তো কলিযুগের লোকেদের নেশা শূন্যতা নেই, প্রত্যেকে নেশা করে। প্রত্যেকটা লোক বাড়িতে দেখুন, প্রত্যেকটা লোক, ইভেন আমরা যারা প্র্যাকটিস করি, স্পেশালি এই যে আমাদের যে প্রিন্সিপাল, সেখানে চা খাওয়া পর্যন্তকে আমরা নেশার স্তরে দেখি। কারণ চাও আপনাকে এতেও কি আছে, ক্যাফিন বা ওই ধরনের একটা চায়ের কি একটা কম্পাউন্ড আছে যেটা আপনাকে কখনো কখনো স্টিমুলেন্ট, এটা স্টিমুলেন্টের হিসেবে কাজ করে, আপনাকে বারবার মনে করিয়ে দেয় একবার চা পেলে ভালো হতো। এই যে পেলে ভালো হতো মানে আপনি যেটা করছেন তার থেকে অন্য কিছুকে আপনি বেটার ভাবছেন, এটাতেই আপনার তপস্যা নষ্ট হয়। ঠিক তাই তপস্যা মানে সর্বপ্রকারের নেশা বর্জনকে বলছে তপস্যা। তো কলিযুগের মানুষের নেশা বর্জন আছে। মদের দোকানের ভিড় দেখবেন, আশ্চর্য হয়ে যাবে। মদের দোকানের ভিড়, আর ডিসিপ্লিন ওয়েতে সবাই লাইনে দাঁড়িয়ে নিচ্ছে, তাই না? তো এই হচ্ছে আমাদের নেশা। দুই, দুটো গেল। 3 নম্বর হচ্ছে শৌচতা। আমাদের পবিত্রতা নষ্ট হয় কখন? যখন আমরা কোনো আমরা যখন মানে ইলিসিট, মানে এটাকে কি বলছে, অবৈধ কোনো, যখন অবৈধ সম্পর্কে লিপ্ত হই, একটা পুরুষ একাধিক নারীর সঙ্গে বা একটি নারী একাধিক পুরুষের সঙ্গে যখন যুক্ত হয় তখন সেটাকে বলে অবৈধ সম্পর্ক। আর এই সম্পর্কের কারণে কি হয়? আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যায়, মানসিক এবং শারীরিক দুই ধরনের পবিত্রতা। আজ কলিযুগে বলুন তো কতজন এরকম পবিত্র, কতজন? তো কলিযুগে 3টে পা ভাঙা হয়ে গেল, দয়া নেই, তপস্যা করার জন্য নেশা বর্জন নেই, আর 3 পবিত্রতাও নেই। তাহলে কলিযুগে যদি বিশ্বের যদি 3টে পা যদি ভাঙা থাকে তাহলে সেই ষাঁড় ধর্ম দাঁড়িয়ে থাকতে পারবে? বলুন, পারবে? পারবে না। তাই আমাদের এখানে আমরা যদি ভাবি যে এখানে ধর্ম পালন হচ্ছে, কোথায় ধর্ম পালন হবে? কোথায়? আপনারা নিজের বুকে হাত দিয়ে দেখুন, আপনারা এই 4টের মধ্যে 3টে নিয়ম কারা পালন করছেন? সত্যটাকে ছেড়ে দিলাম, এখনো সত্য কথা বলা ধরিনি। বলুন কতজন আপনারা নিজের দিক থেকে এই 4টে জিনিস পালন করেন, একদম সম্পূর্ণভাবে পালন করেন? হাত দিয়ে দেখুন দেখি, বলুন, হাত তুলুন তো কতজন এই 4টে নিয়মের মধ্যে আমি যে 3টে নিয়ম বললাম কারা এটাকে পালন করেন বলুন তো। হাত তুলুন দেখি কারা কারা, একদম দেখি কতগুলো হাত উঠে। হরে কৃষ্ণা, বিগ ক্ল্যাপ। দুটো হাত উঠেছে, দুটো হাত উঠেছে, 3টে। Good. যারা শুনছেন তারা খুব খুব তারা ভাগ্যবান এবং তারা অনেক ভগবানের কৃপা প্রাপ্ত যে আপনারা এই 4টে নিয়ম পালন করছেন। 4টে নিয়মের মধ্যে চতুর্থ নিয়মটি থাকলো যে সত্যতা বা মিথ্যা কথা না বলা। ঠিক এই 4টে নিয়ম পালন করলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের শুদ্ধিকরণ করে ফেলতে পারবেন এবং ভগবত ধামে যেতে পারবেন। আমি 4টে নিয়ম হয়তো ভেঙে, আমি নিজের দেখে তো করি কিন্তু জানি না ভগবানের চোখে আমার 4টে নিয়ম হচ্ছে কিনা, তাই আমি হাত তোলার সাহস পেলাম না। আমি নিজের থেকে 4টে নিয়ম করি কিন্তু আমি জানি না এর কতখানি শুদ্ধতা আছে বা ভগবান কতখানি আমাকে অ্যাকসেপ্ট করছে যে আমি যে 4টে নিয়ম করছি সেই 4টে নিয়ম ভগবান কতখানি অ্যাকসেপ্ট করছে। বাট আমার দিক থেকে আমি চেষ্টা করি। হ্যাঁ, তবু সত্যতা কিন্তু অনেক সময় সাংসারিক জীবনে অনেক সময় মানে বলে ফেলতে, সত্যতা যতটা পারি মেনে চলি, কিন্তু একেবারে যে 100% সেটা সম্ভব হয় না সাংসারিক জীবনে। যে 100% লাগবে, 100% লাগবে। হ্যাঁ, ধরুন চেষ্টা খারাপ করছেন, 95 99 করছেন, ঠিক আছে, 100% লাগবে। তাই না? এই জিনিসটা আপনি এখানে এখানে পরীক্ষায় পাস করতে গেলে 100%ই লাগবে। যেমন যে কোনো পরীক্ষায় 30%-এ পাস, 50%-এ পাস, 60%-এ পাস, এই পরীক্ষায় পাস করতে গেলে 100% লাগবে। তাই আমরা আমরা আমাদের শুদ্ধতা, আমরা দয়া, আমরা শৌচতা, এগুলো সব আমরা মেনটেন করব। আর তার সঙ্গে আমরা সত্যবাদিতা। আপনারা যখনই আপনারা যারা মিথ্যা কথা বলেন, কোনো কারণে মিথ্যা কথা বলতে হয়, কোনো কারণে, কারণ যাই হোক মিথ্যা কথা যদি বলেন, আপনারা জানবেন যে আপনি সেই দিনের আপনার পুরো তপস্যা নষ্ট হয়ে গেল।
সেই দিনে পুরো তপস্যা নষ্ট হয়ে গেল মিথ্যা কথা বলা মানে। তাহলে আপনাদের মিথ্যা কথা থেকে কিভাবে দূরে থাকতে হবে জানবেন, কারণ মিথ্যা কথা একটা অভ্যাস, এই জিনিসটা স্বভাবতই চলে আসে। কিন্তু যখনই আমরা বারবার না বলার চেষ্টা করবো, ধীরে ধীরে এই মিথ্যা কথাগুলো আমাদের ভিতর থেকে চলে যাবে, হ্যাঁ? আস্তে আস্তে চলে যাবে, খরচ করলেই চলে যাবে। আচ্ছা প্রভু, আচ্ছা প্রভু, কারোর জীবন বাঁচানোর জন্য যদি মিথ্যে বলতে হয় তাহলেও কি সেটা একটা মানুষকে বাঁচানোর জন্য যদি মিথ্যে কথা বলতে হয় সেটা কি অপরাধ? কাকে বাঁচাচ্ছেন আপনি সেটা জানতে হবে, কাকে বাঁচাচ্ছেন হ্যাঁ। আপনি। উদাহরণ দিয়ে বলুন আমাকে, উদাহরণ দিয়ে বলুন, বলুন, বাঁচান আমাকে, বাঁচান, বলুন, উদাহরণ দিয়ে বলুন। আমি আপনার সঙ্গে এগ্রি করবো, উদাহরণ দিয়ে বলতে হবে কাকে বাঁচাতে চান, মিথ্যা কথা বলে কাকে বাঁচাচ্ছেন আমাকে বলুন, বলুন। সত্য কথাটা বললে ঘরে অশান্তি হবে, হ্যাঁ, ঘরে সেই জন্য অশান্তি হবে। এই কথাটা চেপে রাখতাম। সত্যি হ্যাঁ। কথা বলতে ঘরে অশান্তি হবে, অশান্তি হলে আপনি মুক্তি করতে পারছেন না, আপনাকে ক্ষমা করতে সেই পরিমাণ। দেখুন, দুই ধরনের সত্যি কথা আর মিথ্যা কথা বলার দুই ধরনের পদ্ধতি আছে। দেখুন, একটা জিনিস আছে, আপনাকে আমি কোনো জিনিস জিজ্ঞেস করলাম, ঠিক আছে, আপনি মিথ্যা কথা, হয়তো আপনি সত্যি উত্তরটা দিতে চান না, তাহলে মিথ্যা উত্তর দিতে হবে, তখন মৌনতা, তখন মৌনতা। আপনি আপনি মিথ্যাও বললেন না, কিন্তু আপনি মৌন হলেন, আপনি নিজেকে, মিথ্যাটা আপনি বলার থেকে অ্যাভয়েড করলেন, এটা জিরো, মৌনতা হচ্ছে জিরো। সত্যি বলাটা +1 আর মিথ্যা বলাটা -1, আর মৌনতা হচ্ছে জিরো। -1 হওয়ার থেকে জিরো হওয়া ভালো। আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস, কোনো একটা পয়েন্টে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি তার উত্তর দিতে চাই না, তাহলে আমি কি বলবো? আপনাকে আমি বলবো, আমি বলবো না, আমি হেসে বলবো কি প্রয়োজন এটা জানার, হেসে হালকা করে দিন, কোশ্চিনটাকে হালকা করে দিন, ঠিক আছে? তো আমরা পারতপক্ষে আমরা মিথ্যা না বলার চেষ্টা করব। মিথ্যা যেমন মিথ্যা, অ্যাকচুয়ালি প্রভু আমার আমার জানা একজন আছে, এই আমরা আশ্রমে টাশ্রমে যাই, তো সে মানে সে একটুখানি আশ্রমে একটু টাকা পয়সা দিতে চায়, দান ধ্যান করতে চায়, কিন্তু যদি তার পরিবারের মানুষ জানতে পেরে যায় সেটা নিয়ে তাকে অনেক রকম অনেক কটূক্তি শুনতে হয়, এ করতে হয়। এই জন্য অনেক সময় আবার যেহেতু আমার সঙ্গে যায়, আমাকে সাক্ষী, হ্যাঁ কত দিয়েছে, এ হয়েছে, সবসময় ওইভাবে এড়ানো যায় না, সবসময় এড়াতে গেলে আবার সেই মানে সেটা আর একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন ওই বাধ্য হয়ে বলার মিথ্যাটা দরকার, বলতে হয়। বলার দরকার কি? ওই যে বললাম সবসময় এড়ানো যায় না, মানে 5 বার জিজ্ঞাসা করলে একবার তো উত্তর দিতেই হবে, 4 বার নাই এড়ালাম, একবার বলতেই হয়। সে হয়তো 1000 টাকা দিয়েছে, তখন আমাকে সেই বাধ্য হয়ে আমাকে ও শিখিয়ে দিল, খবরদার 100 টাকা 500 1000 টাকা বলবে না, কিন্তু তুমি বলবে 200 টাকা দিয়েছে। ওই তখন ওই শেখানো কথাটা, হ্যাঁ ও 200 টাকা দিয়েছে, ঠিক আছে, ব্যাস, ও সংসারেও শান্তি থাকলো। এরকম মিথ্যে বলতে হয় অনেক সময় অন্যকে বাঁচানোর জন্য। অভ্যাস, অভ্যাসটাকে ছোট করতে হবে, কারণ অভ্যাসটা ছোট করতে হবে, কারণ এই অভ্যাসটা কি হবে আমাদের পরবর্তীতে। দেখুন, একটা বাচ্চা স্কুলে পড়ে, ঠিক আছে, আমি বলি, একটা বাচ্চা স্কুলে পড়ে, স্কুলের একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্মের মধ্যে শু পরতে হবে, প্যান্ট পরতে হবে, শার্ট পরতে হবে, সবকিছু বেল্ট পরতে হবে, পরে সেই স্কুলে যাচ্ছে। একদিন সে যদি শু না পরে যায়, সেদিন কি খারাপ ছাত্র হয়ে গেল? পড়াশোনা কি তার খারাপ হয়ে গেল? আর তার কি পড়াশোনাতে সেদিন কি কম নম্বর পেলো? কিচ্ছু না, সবকিছুই ঠিক আছে, কোনো কিছুর পরিবর্তন হলো না। শুধু একটা পরিবর্তন হলো কি, যে এটা যেন তার অভ্যাসে না পরিণত হয়, যে পরবর্তী দিনেও কোনো কারণ ছাড়াই জুতো পরিষ্কার করা হয়নি, চল চপ্পল করে চলে গেলাম, এই জিনিসটা যেন প্র্যাকটিস, এইটা হওয়ার না, সম্ভাবনা। এটা কখনোই হয় না, এটা ওই বললাম না, অনেক সময় এইরকম একটা আমরা এখন বুঝতে পারি, সংসার জীবনে থেকে এখন বুঝতে পারি 100% শুদ্ধ হতে গেলে সংসার জীবন থেকে হয় না, কারণ সংসারে আমি তো একা না, 5 জনকে নিয়ে থাকতে হয়। এবার 5 জন 5 রকমের মানসিকতার, 5 জন 5 রকমের, মানে সেই সবটাকে অ্যাডজাস্ট করতে গেলে না, ও মানে 100% শুদ্ধতা রাখা মাতাজি, প্রবলেম হয়ে যায়। আগের জীবনে আপনি চেয়েছিলেন এরকম জীবন, তাই আপনি নিয়ে এসেছেন, আপনি প্রারব্ধ নিয়ে এসেছেন মাতাজি। এখন আমার বাড়ি 2 ঘন্টা সাইকেল চালিয়ে আমাকে স্কুলে যেতে হয় বলে আমি কম নম্বরে কম্প্রোমাইজ করব না। কম নম্বরে যে হোস্টেলে আছে তার কাছে ফেসিলিটিস ভালো আছে, সে ব্রহ্মচারী, তার কোনো ঝামেলাই নেই, তাকে কেউ ডিস্টার্ব করবে না, সে ভগবানের নাম করছে। কিন্তু আমরা যারা গৃহস্থ, আমরা যারা গৃহস্থ হয়েও যারা আমরা ভক্তির পথে আসতে চেয়েছি, যারা সংগ্রাম করছি, আমরা করবই,
এই যে সংগ্রাম নিয়েছি, মানে 2 ঘন্টা সাইকেল চালিয়ে স্কুলে গিয়ে আমরা ওই ছেলেটার সঙ্গে কম্পিট করছি, কে যে হোস্টেল থেকে 15 মিনিট আগে ক্লাসে এসে বসছে, আর আমি 2 ঘন্টা সাইকেল চালিয়ে গিয়ে আমি সেই ছেলের সঙ্গে আমি পরীক্ষা দিয়ে আমি তার মতো নম্বর পাবো। এই যে ডিটারমিনেশন, এই ডিটারমিনেশনটা কখন সম্ভব আমাদের? আমাদের এই ডিটারমিনেশনটা তৈরি করতে হবে, বিকজ আমরা এমন একটা চিন্তা ভাবনার মধ্যে নেমেছি যেখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর ভগবানের কাছে যেতে গেলে আমি বললে হবে না আমি গৃহস্থ, তাহলে আবার পরের জীবনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো উই ক্যান নট কম্প্রোমাইজ, আমাদের কম্প্রোমাইজ হবে না। আমাদেরকে পারতপক্ষে যথেষ্ট শুদ্ধিকরণ, মানে বেস্ট শুদ্ধিকরণ আমাদের করতে হবে। 1% যদি ইম্পিউরিটি থাকে তাহলে আমরা কিন্তু ভিসা পাবো না। ওই আমরা যেতে পারবো না বলেই তো সংসারে এসেছি, তা না হলে তো সাধু সন্ন্যাসীর জীবন পেতাম। সংসার থেকে যাওয়া যাবে মাতাজি, যাওয়া যাবে, কনফিডেন্সটা নিন, যাওয়া যাবে। যায় না প্রভু, কত সমস্যা। মানে বলতে চাইনি আমি, এই ব্যাপারটা আমি কখনোই কাউকে বলতে চাইনি, কিন্তু আজকে পরিস্থিতিতে বলতে বাধ্য হচ্ছি। অ্যাকচুয়ালি আমার ছেলে আইএএস অফিসার। হ্যাঁ, এই যে এবার যে ভোটের যে ইয়ে হলো, সুব্রত গুপ্তর সঙ্গে দুজন ছিল, তন্ময় চক্রবর্তী আর যিনি এবার ইয়ে হলেন ইলেকশন কমিশনার, এরা দুজন সুব্রত গুপ্তর সঙ্গে পুরো ইলেকশনটা পরিচালনা করেছে। এবার ছেলে যেহেতু আইএএস অফিসার, বুঝতেই পারছেন আমার আর এই সংসারই প্রচুর আত্মীয় স্বজন, এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব এত প্রেশার আসে, এই এটা একটু বলে আমাকে একটু করিয়ে দে, ওটা একটু বলে করিয়ে দে। এবার ছেলেকে বলিনি তা না, প্রথম প্রথম বলে করেছে সবই, কিন্তু ওরও একটা সার্কেল আছে। এবার আমাকে বাধ্য হয়ে তাদেরকে মিথ্যে বলতে হয় যে ও এত প্রেসারে রে, আমি বলেছিলাম কিন্তু আমি অর্ধেকটা এখন বলতেই পারি না, না বলেও বলতে হয় ও এত প্রেসারে রে, ওকে এখন বলে আর কিছু হবে না, পরে আবার দেখবো। এরম ভাবে কত জনকে এইভাবে বলতে হয়, শুধু চাপে পড়ে কতক্ষণ। মানে সংসারে থাকতে গেলে যে প্রভু কত চাপ আসে, আর তারপরে যদি একটু এরকম ধরনের ইয়ে হয়। যখন হাজবেন্ড, এই যে আপনি জেলখানা শুধু উপমা দেন তো, আলিপুর সেন্ট্রাল জেলের জেলার ছিলেন আমার হাজবেন্ড, তারপরে সুপারিনটেন্ডেন্ট হয়ে গেছিলেন দমদম সেন্ট্রাল জেলের। এই জেলখানায় থাকতে বাপরে কত এরকম সব আসতো, এই অমুক এরকম আছে একটু এটা করে দিতে, ওই ওকে একটু জেলখানার হসপিটালে একটা আলাদা, ওখানে একটা খুব সুন্দর ফেসিলিটি পাওয়া যায়, ওখানে তার কিছু হয়নি তাকে ভর্তি করে দিতে হবে। এই যে চাপ, মানে সেই বিয়ের পর থেকে আমি শুধু চাপই সহ্য করে আসছি। এখন মনে হয় কি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আর পারছি না। মেয়ে ডাক্তার, জামাই ডাক্তার, প্লাস WBCS অফিসার, মানে চারিদিক দিয়ে যার যেটা দরকার সে সেদিক দিয়ে এসে চাপ দেয়। এবার বলুন কি করব। আপনার যদি মার্সিডিজ গাড়ি থাকে মাতাজি, আপনার যদি মার্সিডিজ গাড়ি থাকে, তার মেনটেনেন্স মারুতি গাড়ির দামের সমান। আপনাকে জানতে হবে আপনি এই জীবনটা চেয়েছিলেন, আপনি এই জীবনটা প্রারব্ধ নিয়ে এসছেন, আপনি এটাকে যদি আপনি তো এনজয় করেন, এই জীবনটা এনজয় করেন, তো সেই জন্য তার সঙ্গে আর পারি না। আপনি এই জীবনটা করেন। এটা খুব পরিষ্কার। আপনি যদি মার্সিডিজ যদি গাড়ি কিনেন, যদি আপনি 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, সার্ভিস সেন্টারে ঢোকালেই সে গাড়ির 30,000, 40,000, 50,000 টাকা খরচা আছে। কিন্তু যদি আপনার ওই টাটা বা মারুতির একটা গাড়ি থাকে, সার্ভিস সেন্টারে ঢোকালে 3,000 টাকাতে আপনি বার করে নিয়ে চলে আসবেন, তাই না? তো ব্যাপারটা তাই, আপনি আপনার জীবনটাকে এরকম চুজ করেছেন। আগের জীবনে আপনার আকাঙ্ক্ষা ছিল যে আমার এরকম একটা সংসার হবে, আমার ছেলে হবে হুনহার, আমার বৌমা হবে, আমার মেয়ে হবে, আমার জামাই হবে এরকম, আমি আমার স্বামী হবে, আমি এরকম বৈভব নিয়ে থাকবো। ইউ ওয়ান্টেড দিস, আর আপনি সেটা পেয়েছেন। নাও ইউ হ্যাভ টু সাফার অ্যান্ড এনজয় দ্যাট। আপনাকে ভুগতে হবে। আপনার যত দামি গাড়ি, আপনার তত মেনটেনেন্স কস্ট, তাই না? জানতে হবে আপনাকে। তো এটাকে আপনি যদি উপভোগ করতে চান, ইউ ক্যান এনজয় ইট। আর আপনি যদি ভাবেন যে এইবার আমাকে জীবনের পরম মর্মার্থ জেনে আমাকে এই সমস্ত জিনিসগুলো আমাকে কিন্তু মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না, পারবে? আপনার ডাক্তার মেয়ে আপনাকে বাঁচাতে পারবে? আপনার আইএএস ছেলে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? না আপনার জেলার আপনাকে বাঁচাতে পারবে? নো বডি ক্যান সেভ ইউ ফ্রম দ্য ইটার্নাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ আনটিল আনলেস ইউ আর গোয়িং আন্ডার দ্য শেল্টার অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গড। না হলে আপনাকে কেউ বাঁচাতে পারবে। তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আলটিমেট আমাদের যেটাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে এই প্রকৃত জ্ঞান পেয়ে আমরা কতখানি বেরিয়ে আসতে পারি, কতখানি। আপনি যদি গাড়ির মায়া ত্যাগ করতে হবে, গাড়ির আসক্তি ত্যাগ করতে হবে, নাহলে আপনার গাড়ির মেনটেনেন্সের খরচা আপনাকে বেয়ার করতেই হবে মাতাজি। ইউ ক্যান নট এস্কেপ মেনটেনেন্সের খরচা বলছি যে না। একমাত্র উপায় হচ্ছে যদি বেরিয়ে কোন আশ্রমে চলে যাই নিশ্চিন্ত, আরে আশ্রমে আছে আমি কিছু পারবো না। আশ্রমে না, গৃহে থেকে অনাসক্ত হতে হবে। আপনি পদ্ম পাতার মতো জলের মধ্যে থেকে, জল না মাখা যাবে,
ঠিক আছে, এখানে আমাদের এক্সাম্পলটা আমরা পড়েছি তো। অনাসক্ত হতে হ্যাঁ, হবে, এই জিনিস থেকে অনাসক্ত হতে হবে, এই মিথ্যা অহংকার থেকে বেরোতে হবে আপনাকে। আপনাকে আস্তে আস্তে ভুলতে শিখতে হবে, কারণ এই অহংকার আপনাকে আবার টেনে আনবে, এই আসক্তি আপনাকে আবার টেনে আনবে। বারবার আপনি বহু নাম জন্ম নাম আনতে জ্ঞানমান মান কপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মাহাত্ম্য সুদুর্লভা। 4 ধরনের ব্যক্তি। আমি না না প্রভু, আমি এই অহংকারের ভেতরে এক বিন্দুও নেই। আমি মানে বললাম না, আমি এগুলো কাউকে বলতেই চাই না, প্রসঙ্গক্রমে এলো। আমি অহংকারে, কিন্তু আমার কষ্টটা হচ্ছে পারিপার্শ্বিক চাপ। পারিপার্শ্বিক চাপটা আর নিতে পারি না, বয়সও হয়েছে। পারিপার্শ্বিক চাপ এত, মানে কি বলবো, তাহলে কারোর সাথেই আর সম্পর্ক না রাখলে ঠিক আছে, একদিন না বললাম, দুদিন না বললাম, 3 দিনের দিন দুটো মিষ্টি কথা শুনিয়ে দিল, হ্যাঁ, বা বলো হ্যাঁ অহংকার হয়ে গেছে, এ হয়ে গেছে। এই যে পারিপার্শ্বিক, ওই যে আপনি বললেন না যে বাজে কথা শুনলে তখন মনে একটু ইয়ে আসে, যদিও সেগুলো ঝেড়ে ফেলা এতদিনে অভ্যাস, মানে অভ্যস্ত হয়ে গেছি, তবুও মাঝে মাঝে মনে হয় খুব ভালো সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় তখন মাঝে মাঝে একটু কষ্ট তো হয়ই না। নিজের কোনো অহংকার নেই, কিন্তু মানে এইসব নিয়ে আমার কোনো ইয়ে নেই, কিন্তু পারিপার্শ্বিক চাপগুলো আর সহ্য করতে পারি না। আপনাকে একটা জিনিস জানতে হবে, কাছে আপনার কাঁদি। একটা মানুষের সব থেকে যেটা পাওয়ার আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? আপনার মানে একটা সংসার জীবনে তার ছেলেদেরকে এস্টাবলিশ করানো, মেয়ে বউ বাচ্চা যত কিছু সবকিছু আপনি এস্টাবলিশ করেছেন, সবকিছু পেয়ে গেছেন। এবার আপনার জন্য ভাবুন একটু, আপনার জন্য এবার একটু ভাবুন, আপনি ভাবুন যে এগুলো যেগুলো পেয়েছি এইবার সবগুলো আমার বাদ, এইবার আমার জন্য ভাবি আমি। আপনি তো সকলের জন্য করেছেন, এবার আপনার জন্য করুন। আর আপনার জন্য এই যেটা আমার জন্য এবার সারাক্ষণই এই ভোর 5টা থেকে শুরু করে রাত্রির মোটামুটি 10টা 10:30 অব্দি এইসব নিয়ে থাকার আপনাকে চেষ্টা করি। ধীরে ধীরে এই যে আপনার ওই অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়ে না ছিত্তা করতে হবে। হ্যাঁ, অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়ে না ছিত্তা, যে আমরা পড়লাম না, বৈরাগ্যের অস্ত্র দ্বারা এই গাছের শিকড়কে কাটতে হবে, তবেই কিন্তু আপনি আলটিমেট, না হলে আবার ওই ভৌতিক পাওয়া না পাওয়ার মধ্যে আবার আমরা ডুবে থাকবো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই থাক। আমরা আজকে একটু লম্বা হয়ে গেল, আর আমরা আবার কালকে শুরু করব 16 নম্বর অধ্যায় দিয়ে। ঠিক, তো আমাদের ভগবত ধামে যাওয়ার জন্য, পাসপোর্টের জন্য কি, ভিসার জন্য কি কি গুণগুলি থাকা দরকার সেগুলি যেন আমাদের মাথার মধ্যে থাকে। ঠিক আছে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। অ্যাটেন্ডেন্স হবে নাকি? ক্যামেরা অন হবে নাকি? অ্যাটেন্ডেন্স হবে? ইয়েস, ক্যামেরা অন হলে ভালো লাগে যে আপনারা ছিলেন মনে হয়, না হলে মনে হয় যে আমার দাদু ঠাকুরদার কথা মনে পড়ে, যে ঠাকুরদার দাদু সে আদৌ ছিল কিনা জানি না, কারণ তার ছবিও নেই, তার নামও জানি না, ঠাকুরদার নামও জানি না বুঝি। তো তিনি অবশ্যই ছিলেন বলে আমরা আছি, আপনাদের নাম দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট ছবি দেখলে আরো মাথায় থাকবে। ইয়েস, হরে কৃষ্ণা। ঠিক আছে, চলুন আজকে এখানে বিরাম নিই, এবার কালকে সকাল সকাল আর সন্ধ্যেবেলায় যারা জয়েন করবেন তারা আজকে 18 নম্বর অধ্যায় আজকে শেষ, আজকে 5:30 থেকে শুরু করবো। হ্যাঁ, সন্ধ্যেবেলায় জয়েন করে নেবেন।